এই নিয়তে নামাজের নিয়ত বাঁধেন, আল্লাহ আমার পরিবর্তন দাও। নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমি নামাজ পড়ছি, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এই নিয়ত করে নামাজের নিয়ত বাঁধুন, আপনার পরকালটা শান্তিময় হয়ে যাবে। কিয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে। যদি লোককে ধোঁকা দিবার জন্য নামাজ পড়ো, তুমি পাকড়াও হয়ে যাবে। অন্তরের খবর আল্লাহ জানেন। প্রত্যেকটা মানুষের সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছেন। আল্লাহর কাছ থেকে এতটুকু রেহাই কেউ পাবে না, এতটুকু কেউ ছাড় পাবে না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো, সালারের কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন? হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ শর্ত রেখে দিয়েছেন। সেই শর্তগুলো কি কি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন। হে নবী বলো, যারা আমার প্রিয় হবে তাদের জন্য শর্ত রাখা হয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, এই পুরুষটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। আল্লাহ তাআলা এই শীতের রাত্রি, এই রাত্রি বড় না ছোট বাবা? তাড়াতাড়ি বলুন। বড়। পৃথিবীর বিজ্ঞানকে বলো 1 মিনিটে ছোট করে দেখিয়ে দাও। আল্লাহর কসম, তোমার বিজ্ঞান ফেলুয়ার। ভারতের চন্দ্রযান 3 সফলতা লাভ করেছে, চাঁদের মাটিতে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত ভারতবাসী। কিন্তু কষ্টর বিষয় ওই জায়গায়, কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা, নোংরা মহিলা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন, মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে, বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে, ইসলামকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক, আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো, যদি হিম্মত থাকে, মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে, আল্লাহ জানটা কোথায় দিয়েছে। মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে, ব্রেনে টিউমার হলে, পড়ে গেলে, পানিতে ডুবে গেলে, খেতে গেলে, বেহুশ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায়। তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন। তোমার বিজ্ঞান ফেলোয়ার হবে। পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না। আল্লাহর কসম, আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না। আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। যারা চাইছেন বিজ্ঞান আগে আছে, কোরআন পেছনে আছে, তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কসম, কোরআন আগে, তারপরে অনেক পরে বিজ্ঞান। আমার রাসূল আগে, তারপরে যে অনেক পরে টেকনোলজি। ইসলাম আগে, তারপরে গিয়ে আপনার টেকনোলজি, আপনার উন্নতি, তার আগে নয়। আমার মুসলমান ভাই, কষ্টটা ওটাই। পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো, তারা কেউ তারিখ দিতে পারে না, ধ্বংসের তারিখ। আল্লাহর নবী যদি আলিমুল গায়ব হতেন, আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, যতগুলো বেঈমান কাফের নবীজিকে প্রশ্ন করেছেন কিয়ামত সম্পর্কে,
নবীজি একজন কেউ তারিখ বলেননি। কেন? আল্লাহ কিয়ামতের দিনটা নবী রাসূলদের কাছেও গোপন করেছেন। কোরআনে আছে, যত জায়গায় প্রশ্ন হয়েছে রাসূলের কাছে, নবীজি খালি আলামতগুলো বলেছেন, কখনো বলেননি। 5টা জিনিসকে আল্লাহ গোপন করে দিলেন। কাদের কাছে? পৃথিবীর মানুষের কাছে। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 5টা জিনিসকে গোপন করলেন। এটা 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। হে নবী বলো, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর এটা আর কেউ জানে না। 2 নম্বর, আমার ভাই বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে নবী, আপনি মানুষকে এত ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দেন, কিয়ামতটা কবে হবে। আমার নবীজি উত্তর দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে বলো, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আল্লাহ এখানেও তারিখ বলেননি, এখানে শুধু আল্লাহ এতটাই বলেছেন যে হে নবী বলে দাও, তোমাদের চোখগুলো স্থির হবে যখন আমি চন্দ্রকে আলোহীন করে দেব। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, একে অপরকে যখন টক্কর খাইয়ে দেব। শুনে লাও, সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে, মানুষ পালাবার রাস্তা খুঁজে বেড়াবে, কিন্তু আল্লাহর কসম পালায়নের রাস্তা একটাই থাকবে, নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন, তাছাড়া কোনো উপায় থাকবে না। আমার মুসলমান ভাই, আগে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বেটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। কার কোথায় কতটা রুজি মেপেছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা 3 নম্বর। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় হবে, কখন হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আগে চলুন। আমার আল্লাহ কোরআনে বললেন, হে নবী বলো, আমার যারা প্রিয় বান্দা হবে তারা আমার শুকর আদায় করবে। পৃথিবীর সব কিছু দেখে সবাই আল্লাহর শুকর আদায় করে একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যত শুকর আদায় করবেন শেষ করতে পারবেন না। আগে চলুন আপনি। এরপরে আমার আল্লাহ বললেন, হে আমার নবী, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। আজকে কষ্টের বিষয়, আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তোমার পড়োশী সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেননি। আল্লাহর হাবিব ইসলাম যদি প্রচার করে থাকেন, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন, ব্যবহারের দ্বারা। ওই জন্য কোরআনে আছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। হে নবী, তোমার হৃদয়টাকে নরম আর কলম একদম কোমল করেছিলাম, তাই তোমার কাছ থেকে কেউ ফিরে যায়নি। লানফাজ্জু মিন হাওলিক, আমি কর্কশ ভাষী করিলে সবাই দূরে সরে যেত। লানফাজ্জু মিন হাওলিক, আমি কর্কশ ভাষী করিলে